হ্যালো শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে 7 থেকে 8 এ উত্তীর্ণ হয়েছো সেই সকল স্টুডেন্টদের জন্য এই ভিডিওটি আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। আজকে আমি HMMSC স্কলারশিপ পাওয়ার জন্য শিক্ষার্থীদের যে সকল যোগ্যতা থাকা দরকার তার বিস্তারিত এবং কি করে আবেদন করবে, প্রয়োজনীয় কি কি কাগজপত্র লাগবে এবং অন্যান্য বিস্তারিত সব তথ্য নিয়ে এই ভিডিওতে সম্পূর্ণভাবে আমি আলোচনা করেছি। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, শেষ অবধি দেখো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশনটি পৌঁছায়। তো চলো ভিডিওটা শুরু করছি। HMMSC এই স্কলারশিপ পাওয়ার জন্য কি যোগ্যতা থাকা দরকার, প্রথমে এটা আমি বলে দিচ্ছি, দেখে নাও। এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে শিক্ষার্থীদের কয়েকটা শর্ত পূরণ করতে হবে। 1 নাম্বার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষার্থীকে অবশ্যই সরকার অনুমোদিত বা স্থানীয় সরকার পরিচালিত বিদ্যালয় 8ম শ্রেণীতে নিয়মিত শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত হতে হবে। পূর্ববর্তী ক্লাসের ফলাফল মানে 7ম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায় কমপক্ষে 55% নম্বর তপশিলি জাতি, উপজাতি, SC/ST শিক্ষার্থীদের জন্য 50% পেয়ে উত্তীর্ণ হতে হবে। মানে এখানে বলা হচ্ছে যারা জেনারেল কাস্টের, তোমাদেরকে অবশ্যই সপ্তম শ্রেণীতে যে তোমরা পাস করেছো, জেনারেল কাস্টের ছাত্রছাত্রীদের জন্য 55% নাম্বার পেয়ে 7ম থেকে 8ম শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। আর SC/ST কাস্টের ছাত্রছাত্রীদের জন্য তোমাদেরকে 50% নাম্বার পেলে তোমরা এই স্কলারশিপ জন্য আবেদন করতে পারবে। এরপরে বলা হচ্ছে পারিবারিক আয়। শিক্ষার্থী অভিভাবককে বার্ষিক পারিবারিক আয় সব উৎস থেকে 3,50,000-এর মধ্যে তোমাদের বার্ষিক ইনকাম হতে হবে পারিবারিক আয়। এরপর অযোগ্যতা কারা কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না। যেসব শিক্ষার্থী জওহর নবোদয় বিদ্যালয়, কেন্দ্রীয় বিদ্যালয়, সৈনিক স্কুল বা বেসরকারি বিদ্যালয়ে পড়াশোনা করছো, তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না। এরপরে বলা হয়েছে আবেদন প্রক্রিয়ার এবং কোন ডেটের মধ্যে আবেদন করতে হবে তার বিস্তারিত বলা হয়েছে। এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সাধারণত রাজ্য ভিত্তিক হয়। পশ্চিমবঙ্গের জন্য আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হয়। আবেদনের সময়কাল সাধারণত প্রতি বছর জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আবেদন শুরু হয় এবং শেষও হয়। যেমন HMMSC 2024-25 জন্য পশ্চিমবঙ্গে আবেদন প্রক্রিয়া 15 জুলাই থেকে 27 আগস্ট 2024 পর্যন্ত চলেছিল। তাই শিক্ষার্থীদের এই সময়সীমার মধ্যে প্রস্তুত থাকতে হবে। যদিবা ইতিমধ্যে এই স্কলারশিপের জন্য আবেদন চলছে, অনলাইনে আবেদন চলছে, তোমরা অনলাইনে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারো। এরপর আছে পরীক্ষার তারিখ। সাধারণত প্রতি বছর ডিসেম্বর মাসে রাজ্যভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই স্কলারশিপ পেতে হলে তোমাদের প্রথমে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়ার পর সেই পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হও, এরপরে এই স্কলারশিপের টাকার পরিমাণ। এই স্কলারশিপের মাধ্যমে একজন শিক্ষার্থীকে 9ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতি বছর 12,000 টাকা করে দেওয়া হয়, অর্থাৎ প্রতি মাসে 1,000 টাকা করে দেওয়া হয়, যা মোট 4 বছরে 48,000 টাকা হয়। এই টাকা পাওয়ার জন্য শিক্ষার্থীদের কিছু শর্ত মেনে চলতে হয়, যেমন 9ম এবং একাদশ শ্রেণীতে ক্লিয়ার প্রমোশন পেতে হবে। ক্লিয়ার প্রমোশন মানে হচ্ছে তোমাকে ফেল করা যাবে, পাস করতে হবে। 10ম শ্রেণীর বোর্ড পরীক্ষায় কমপক্ষে 60% নাম্বার এবং SC/ST দের জন্য 55% নাম্বার পেতে হবে। এবার কি কি ডকুমেন্টস লাগবে, এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে কি কি ডকুমেন্টস লাগবে। আবেদন করার সময় এবং নির্বাচিত হওয়ার পর নিম্নলিখিত কাগজপত্রগুলো প্রস্তুত রাখতে হবে। পাসপোর্ট সাইজ ছবি ও স্বাক্ষর, শিক্ষার্থীর সাম্প্রতিক রঙিন ছবি এবং স্ক্যান করা স্বাক্ষর লাগবে। আয়ের শংসাপত্র, একজন উপযুক্ত সরকারি কর্মকর্তা যেমন জয়েন্ট বিডিও বা গ্যাজেটেড অফিসার দ্বারা প্রদত্ত অভিভাবকের বার্ষিক আয়ের শংসাপত্র দিতে হবে।
জাতিগত শংসাপত্র যদি কাস্ট সার্টিফিকেট থাকে শিক্ষার্থীদের, এসসি এসটি ওবিসি ক্যাটাগরির হয় তাহলে তাদেরকে জাতিগত শংসাপত্র দিতে হবে। প্রতিবন্ধী শংসাপত্র, যদি কোনো স্টুডেন্ট প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে তাকে প্রতিবন্ধী সার্টিফিকেটও দিতে হবে। এরপর সপ্তম শ্রেণীর মার্কশিট, পূর্ববর্তী ক্লাসের ফলাফলের প্রমাণ হিসেবে এটা দিতে হয়। আধার কার্ড লাগবে, শিক্ষার্থীদের আধার কার্ডের ফটোকপি লাগবে। আর স্কুলের প্রধান শিক্ষকের শংসাপত্র, যেখানে শিক্ষার্থীর নাম, শ্রেণী এবং স্কুলের তথ্য উল্লেখ থাকবে। তো এই ছিল HMMSC স্কলারশিপে কিভাবে আবেদন করতে হবে, কারা কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে, কি কি ডকুমেন্টস লাগবে, সবকিছু নিয়ে আমি ভিডিওতে আলোচনা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে এরকম ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশনটি পৌঁছায়। আর তোমাদের যদি আরো কোনো সাবজেক্টের বা কোনো বিষয়ের ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।